হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রুটি ভাজতে আর আলু ভাজি গরম করতে। কি করার, রোজা চলে গেছে, এখন তো অ্যাজ ইউজুয়াল লাইফে যদিও আমরা ফিরি নাই, তারপরেও ট্রাই করতেছি যে না আমি আর মাহিন নাস্তাটা করে নেই। স্কুল তো আবার ছুটিটা লম্বা হয়ে গেল রবিবার পর্যন্ত। আর এই যে বাইরের যে রোডটা গ্লাস ভেদ করে ভিতরে আসতেছে, রে বাপরে বাপ, আমার ভয়ই লাগতেছে। এই যে কি যে রোদ, তা বলার মতো না। এখনও ওয়াশিং মেশিনে কাপড়ই দেই নাই, এই অবস্থা। আর মনে হয় যে রান্নাঘরে 2 মিনিটের জন্য দাঁড়ানো যাচ্ছে না। তো আমি যে রুটি ভেজে মাহিনকে নাস্তা দিয়ে আমি চলে আসলাম আমার বেডরুমে, কারণ রান্নাঘর ডাইনিংয়ে এত গরম এত গরম, ভাবলাম যে না, আমার ঘরে আমার খাটের উপর বসে থেকে আমি খাবো, তাতে কি। সবসময় যে ডাইনিংয়ে খেতে হবে এর কোনো মানে হয় না। মনে মনে রাগ করতেছি, মনে মনে গজগজ করতেছি, আবার নিজেই খাচ্ছি, এই তো অবস্থা। সেই সাথে তো প্রতিদিন এক কথা বলি যে আমার সকালের খালা অ্যাবসেন্ট, আমার অনেক কেমন যেন এলোমেলো এলোমেলো হচ্ছে। আর ওই খালাটার উপরেও একটু প্রেশার পড়ে গেছে, এই তো অবস্থা, কিছু করার নাই। তো নাস্তা শেষ করে একটু চা খাবো না তাই কি আর হয়। তো ভাবলাম যে আমি আর মাহিন একটু চা খেয়ে নেই। চা সাধারণত আমি একটু বেশি করে বানাই, কারণ মিশন যখন খায় তখন ওভেনে দিয়ে খেয়ে নেয়, এই কারণে। সেই সাথে যে ভাতও উঠায় দিলাম। এখন কিন্তু বাজে মনে হয় 10:30 কি 11টা এরকম হবে, 10:30টায় বাজে, ঘড়ি অত দেখি নাই। তো ভাবলাম যে না, ভাতটা তুলে দেই। আর এবারে চালটা জানি কেমন হচ্ছে, আমার ভাত একটু ভালো হচ্ছে না। আম্মা বলছিল এই চালটার কথা, কিন্তু আমি কেমন যেন ভাত রান্না করে এলোমেলো করে ফেলতেছি, এই এক জ্বালায় আসছি। তো যে মাহিনকে পিচ্ছি একটা কাপে চা দিব, কারণ সে চা খুবই কম খায়। জাস্ট শুধু বিস্কিট যে কয়েকটা খাওয়ার সে কয়েকটা খাবে চা দিয়ে, বাকি চাটুকু তার কাপে রয়ে যাবে। এর জন্য বুদ্ধি করে তার জন্য একটা পিচ্ছি কাপ বের করছি। গরম চা খাওয়া একদমই ঠিক না, তারপরেও মাথা ব্যথা করবে দেখে চাটা নিলাম। আর সেই সাথে আমার এই যে নতুন মগ নকশি কাঁথা, খুব আমি নাম দিছি নকশি কাঁথার মতো, কিছুতেই নকশি কাঁথার সাথে মিল নাই, এমনি একটা, যাই হোক তাও ভাল লাগতেছে। তো গরম গরম চা খেয়ে আসলাম ছোটো ছেলের রুমে চাদরটা চেঞ্জ করে দিতে। একটা খুব খ্যাত কালার চাদর, যেটা আমার একদম পছন্দ না, কিন্তু মাহিনের জন্য এটাই প্রযোজ্য। শুধু বিছানার উপর বসে বসে পড়ে, এলোমেলো করে, এর জন্য ওকে সাদা চাদর বেশ কয়েকটা ওর খাটের জমা হয়ে গেছে, প্রায় 3টা 4টা, কিন্তু একদমই মেনটেন করতে পারে না। তারপর তো স্কুল থেকে এসেও তো রুমে ভাত খায় এরকম, এর জন্য দেখা যায় যে না, ওর জন্য একটু খ্যাত কালার চাদরই দরকার। আমার পছন্দ হয় না একটু, তারপরে এটাই দিয়ে দিলাম যে না থাক। আর আমার চাদর চেঞ্জ করতে বরাবরই খুব ভাল লাগে, খুব ভাল লাগে। গরমের দিন তো মনে হয় যে পারলে প্রতিদিন একটা করে চেঞ্জ করি, এই করিও প্রায় একদিন পর পরে দেখা যায় চাদর চেঞ্জ করি, কারণ চাদর চেঞ্জ করলে মনটা খুব ভাল লাগে, খুব ভাল লাগে। এই আর দেখা যায় কোনো চাদর যদি 3টা দিন 3টা বা 4টা দিন বিছানায় থাকে, আমি মনে হয় ঘরের মধ্যে ঢুকলেই যেন কেমন লাগে কেমন লাগে, এই তো। আর এই যে তোশক যখন বানাই, অনেক ছোট্ট করে বানাই, কিন্তু তারপরেও দেখা যায় যে বড় হয়ে যায়। কি যে অবস্থা, সমস্যার আর শেষ নাই। যতই সমাধান করি ততই আগায় আসে, যতই সমাধান করি ততই আগায় আসে, এরকম। আজকেও প্রচণ্ড গরম আর রোদ রোদ, এই। সেই সাথে এই তো পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে কালকে বললাম যে মাহিনের দেয়ালগুলো একটু ড্যাম হয়ে গেছে, কারণ আমরা তো খুব নতুন বাসায় উঠছিলাম, তখন একদম পানি টানি দিচ্ছিল বারবার, সে কারণে দেখতে খুব খারাপ দেখা যায়, ক্যামেরায়ও খারাপ দেখা যায়, দেখতেও খারাপ দেখা যায়। এটা একটু যে ওয়ালপেপার দিতে হবে বলছিলাম, করে ফেলবো ইনশাল্লাহ, কিন্তু নিজের চোখেই নিজে খারাপ লাগে, এই তো। একটু ঝাড়ুঝুড়ি করে নিচ্ছি। শুধু ধুলা শুধু ধুলা, এই গরমের কারণে ঘরবাড়ি গোছানো বেশ কমায় দিছি, এই। আর না, এই গরমে ক্যামেরার সামনে বা এই ফ্রন্ট ক্যামেরায় আসতে নিজের কাছে নিজেই ভয় লাগে, কারণ কেমন যেন উদ্ভট উদ্ভট লাগে মানুষের চেহারা দেখতে, এরকম গরমে বিধ্বস্ত লাগে, এই অবস্থা। আমার ছেলেরা তো খুব ভয়ে থাকে যে আম্মু কখন কোন দিক থেকে আবার ক্যামেরায় ধরে ফেলবে তাদের, এই অবস্থা। বাতাস আসে, এই যে পর্দা উড়ে যায়, প্রচণ্ড বাতাস, কিন্তু তারপরেও গরমের অত্যাচারটা কোনোভাবেই কম না, এই। আল্লাহ যে কী করবে আল্লাহই জানে। বৃষ্টির তো কোনো সম্ভাবনাই আমি দেখি না। সেক্ষেত্রে দিনের বেলা বাইরে যাওয়ার কোনো রকম পরিস্থিতি নাই, প্রশ্নই আসে না যে সকালে, বা আগে তো আমি সকালেও বের হতাম, কিন্তু এখন সন্ধ্যার পরে ছাড়া কিছুতেই সাহসই করতে পারি না কেন যেন।
সেক্ষেত্রে একটু আমার ডাক্তারের কাছেও যেতে হবে, বড় ছেলেটা বারবার বলতেছে। কিন্তু আমি তো যে ডাক্তারকে দেখাই আমার এখান থেকে বেশ দূরে, সেই মানে প্রায় যাত্রাবাড়ির কাছে এরকম। তারপরে আসলাম পাশের রুমে, পাশের রুমের পর্দাটা চেঞ্জ করে দিতে হবে, এই রুমটাও। আর সে সাথে এই যে বারান্দায় কাপড় চোপড় আমি অলরেডি ধুয়ে দিছি, মানে দিয়ে দিছি, প্রায় মনে হয় 80% শুকায় গেছে, আবার বাকিটা ওয়াশিং মেশিনে চলতেছে। এই তো অবস্থা। আমার এখন দিনে 2বার করে কাপড় দিই, কারণ এত সুন্দর রোদ, কাপড় না ধুলে কি আর ভাল লাগে? এই যতই গরম ধরুক, যতই অস্থিরতা কাজ করুক, আমার তো ঘর গোছাতে আর কাপড় ধুতে খুব ভাল লাগে। এই দুটাতে আল্লাহ আমাকে এত বরকত দিচ্ছে তা বলার মতো না। সেক্ষেত্রে যে এই পর্দাটা চেঞ্জ করে এই পর্দাটা দিয়ে দিলাম, আর চাদরটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম এখানে, যেহেতু কালোর সাথে কিছুটা মিলবে। এই আর ওই যে আকাশি কালার পর্দা খালি ময়লা হয়, খালি কেমন ময়লা হয় না, কিন্তু চোখে মনে হয় যে ময়লা হয়েছে ময়লা হয়েছে। তো ভাবলাম যার আমার না এক এক রুমে এক এক জায়গায় এক এক রকম পর্দা ভাল লাগে। সাধারণত মানুষ পুরা ফ্ল্যাটে এক কালার পর্দাই দেয়, আমারও সেটা আছে এক সেট, কিন্তু আমার কাছে আবার বিভিন্ন রুমে বিভিন্ন কালারের পর্দা কেন যেন ভাল লাগে। এই আমি যদিও খুব একটা কি বলবো এদিক থেকে না, তবে অনেকে আবার আছে যে যেটা ট্রেন্ড চলে ওইটাই চালাতে পছন্দ করে। আমি আবার তা না, আমার সংসারে আমার রাজত্ব চলবে, যেটা আমার চোখে ভাল লাগবে সেটাই আমি করব। এই যে এই ঘরে আমার কাছে মনে হচ্ছে এই চাদরের সাথে এই পর্দাটা যাচ্ছে, এটাই আমি দিয়ে দিলাম। এই তো আমার ওই পুরা বাসায় এক পর্দা সবসময় ভালো লাগে না, কেমন যেন একঘেয়ামি লাগে। এটা আমার লজিক, অন্য কারো না। এই ঘরেও প্রচণ্ড বাতাস, তবে অনেক দিন পরে ঘরটা মনে হয় একটু ডিপ ক্লিন করলাম, মোটামুটি ফ্যানও মুছে নিছি অফ ক্যামেরায়। সেক্ষেত্রে আসলাম একটু রান্নাঘরে, এই যে রুই মাছ বের করে রাখছি, খালা এসে ভুনা করবে। আর আমি একটু আমার বড় বাচ্চাটা পিৎজার জন্য সে অস্থির হয়ে গেছে, সে তো যে ঠিকঠাক মতো খেতে চায় না, সকালে নাস্তা করবে না, দুপুরেও ঠিক মতো খাবে না। এইতে পিৎজার যে চিকেনটা সেটা আবার শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে খালা আসার আগে আমি ওইটা রেডি করে নিই। আর এই যে 3টা মুরগি একসাথে ভিজায় রাখা হয়েছে, খালা এসে মুরগি রান্না করবে আর রুই মাছটা ভুনা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই কারণে জোর দিয়ে বললাম যে না আসলে তো আমার খবর হয়ে যাবে। আর সেক্ষেত্রে মাহিন গেছে একটু নানির বাসায়, এই ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে গেছে, আসরের নামাজের পরেই চলে আসবে। ওর নাকি ভালো লাগতেছিল না, তো মিশনটাও প্রায় দিনই বিকালবেলা দেখা যায় যে ওর ফ্রেন্ডদের নিয়ে একটু বের হয়, একটু ঘুরে আসে। কিন্তু আমার ছোটো ছেলেটা তো কোথাও বের হয় না, এরকম আমার সাথে খুব একটা যায় না কোনো জায়গায়। তো বললো যাবো আমি একটু নানির বাসায় যাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে ঘুরে আসো, আসরের নামাজের পরই নামাজ পড়ে চা খেয়ে চলে আসবা। তো বলছে আচ্ছা। তারপর আমি আমার এই যে পিৎজার জন্য চিকেনগুলো শুধু ওই যে বোনলেস চিকেন, বুকের মাংস যেগুলো সেগুলো দিয়ে একটু এই যে হালকা সব লবণ টবণ দিয়ে, পানিটা এখানে আর এক্সট্রা পানি ইউজ করতে হবে না, চিকেন থেকে পানি বের হয়ে যাবে। এটা তো অ্যাজ ইউজুয়াল সবাই জানি। এই যে আদা রসুন বাটা আমার একসাথে এটা দিয়ে দিলাম, আর সব হালকা হালকা মশলা দিয়ে জাস্ট একটু সুন্দর করে করে রাখলে দেখা যাবে এইটা দিয়ে 2 দিনে 2টা পিৎজা হয়ে যাবে। একটু বড় বড় করে কাটছে, ওটা দেওয়ার সময় আমি হাত দিয়ে একটু করে দিলেই হবে। আমি আর কষ্ট করে আরও ছোটো করতে গেলাম না, খালাই করে গেছে এরকম, এটা ফ্রিজে ছিলই। ওই সাধারণত মুরগি কাটার সময় এই খালারা ওই বুকের মাংস যেটা সেটা এইভাবে আলাদা করে রাখে, বলাই আছে। এই তো আর অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমার আর একটা খালার জন্য, জাল্লা খালা আসে না কেন এরকম। আর সকালবেলার খালার সাথে আমি একটু রাগও করছি, ভাবতেছি যে দেখি আসুক, সে যেদিন আসে আসুক, না আসলে না আসুক। আর একটা চুলায় আছে হলো মিশনের জন্য ডাল ভর্তা, তার গরুর গোশ রান্না করা আছে। তারপরে ইদানিং কেন যেন তার একটু পছন্দ হয় আলু ভর্তা আর ডাল ভর্তা। তো বললাম যে আব্বু আলু ভর্তা এখন করা সম্ভব না, ভালো লাগতেছে না। তো বলে যাচ্ছে আম্মু তাহলে আমাকে গরুর গোশের সাথে ডাল ভর্তা করে দাও। আমি আর ও ছাড়া তার বাসায় কেউ নাই, আর আমি তো মনে হয় যদি ভালো লাগে আসরের দিকে ওই মাছ ভুনা দিয়ে একটু ভাত খাবো, দুপুরবেলা তো আমি ভাত খাবোই না। এটা যে জাস্ট মোটা হওয়ার জন্য, আমি যে খুব স্বাস্থ্য সচেতন তা কিন্তু না, অনিয়মের রাজ্যে বাস করি আমি, কিন্তু আমার কাছে গরম লাগে দুপুরবেলা গোসলের পর ভাত খেলে কেমন যেন অস্থির অস্থির লাগে। এর জন্য চাই যে না একটু বিকালে না হয় খাবো। শীতের দিনেও তাই করি, শীতের দিনে আসরের পর খেলে দেখা যায় যে রাতে আর খাই না, এই অবস্থা। রাতে ম্যাক্সিমাম টাইমে আমি খাই না, কিছু খারাপ লাগে, ভাল লাগে না। এই তো সেক্ষেত্রে এই পানিটা দিয়েই একটু সয়া সস দিব, দিয়ে মানে অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে হয়ে যাবে, এক্সট্রা পানি আর একটু দিব না। এই তো অবস্থা, রান্না করতে অসহ্য লাগে সব কিছু। এটাও খালার জন্য রেখে দিতাম, কিন্তু দেখলাম যে না দেরি হয়ে গেছে, রুটি বানাবে, ভাজি করবে, তারপর আবার ঘর মুছবে, ওই চিকেনটা রান্না করবে, তারপর আবার করবে
কি যেন বলে, মাছটা ভুনা করবে, দেরি হয়ে যাবে। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টার কাছাকাছি বেজে গেছে। এই আর 2-3 দিন হলো খুব শয়তান ধরছে, কাজের ইয়ার মধ্যে পড়ে প্রায় সময় আমার নামাজ কাজা হচ্ছে, প্রায় সময় নামাজ কাজা হচ্ছে। আমি বুঝতে পারতেছি যে শয়তান একদম মানে আপটে সাপটে ধরছে আমাকে। এটা আমার অনেক দিন হচ্ছিল না। তো ভাবলাম যে না, এসাও বললো আজকে যাবো, এটার ধান্দায় কিন্তু পা দিও না। সেই সাথে একটু চিনি দিয়ে দিলাম। এই প্রচণ্ড রোদ, বাইরে গরম, রান্নাঘরে যে গ্লাস খুললে বাতাসে দেখা যায় গ্যাসের চুলায় লাগে, কিন্তু বন্ধ করার উপায় নেই। এই যে বাইরে ঝকঝক করতেছে, আমার মনে হচ্ছে যে একদম বিল্ডিংগুলো মানে মানে বিকাল যে, তারপরেও মনে হয় যে মানে এত ইয়া লাগতেছে তা বলার মতো না, মনে হচ্ছে সকাল সকাল। মানে রোদটা পড়ে গেছে তো এই কারণে। রোদটা পড়ে গেলে বিকালবেলা একটু স্নিগ্ধ ভাব থাকে, কিছুটা বাতাস আছে, তখন আর অত খারাপ লাগে না। আর এই যে প্রত্যেকটা বারান্দায় কাপড়, তো যে কাপড় গোছানোর দায়িত্ব তো সাধারণত মাহিনের, মিশনের কিছুটা মাহিনের, তো সে তো বাসায় নাই, এখন তো আমাকেই তুলতে হবে সব। তো ভাবলাম যে তাহলে তুলে নেই, কিন্তু যত হাঁটাহাঁটি করতেছি ততই মানে ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছি। তো যে মিশন বলতেছে আম্মু আমি করতেছি তুমি রাখো, তো বললাম যে না, পর্দাগুলো আছে, জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। এই মানে ভারী কাজের পর হালকা কাজ, হালকা কাজের পর ভারী কাজ, এই হলো মানে মানে দিনের নিয়ম, তাছাড়া আর কিছু না। আর আমার কাছে কেমন জানো যে টাইমলি কাজ না করলে দেখা যায় অনেকে এই কাজগুলো মাগরিবের পরেও করে, বা অনেককে আবার বারান্দায় যায় দেখি কাপড় ঝুলতে এসে সারা রাত। আমার কাছে এগুলো আবার কেমন যেন একটা বিরক্ত লাগে। আবার আমার ছেলেরাও আমি না তুললে দেখা যায় ওরা তুলে ফেলে। সেক্ষেত্রে যে আমার বারান্দা থেকে বাইরের ভিউটা প্লাস রাস্তাটা একটু দেখলাম 8তলা থেকে। এটা আমাদের এরিয়ার রাস্তা, মেন রোড না। সব কাপড়গুলো একসাথে নিয়ে এসির মধ্যে ঢুকবো, যদিও আমার এসির অবস্থা ইদানিং ঠান্ডা হচ্ছেই না, শয়তানরা এখন পর্যন্ত আসে নাই। তবে ফোন দিছে আসার কথা, তবে আমি আর ওদের কথা বিশ্বাস করি না, না আসা পর্যন্ত। আর ছেড়ে দিছি যে না আসলে না আসবে, কিছু করার নাই। এই তো অবস্থা। এখন যেগুলো সব ভাঁজ করে যার যার ড্রয়ারে তাকে দিয়ে দিব। লন্ড্রিতে এত কাপড় জমা হয়েছে তা বলার মতো না। ওই ঘরে চাদরটাও চেঞ্জ করে দিছি, এই চাদরটা আর পারা যাবে না, বেশ হালকা হয়ে গেছে। মানে এত রোদ্রে রোদ্রে দেই, মানে নেভি ব্লু কালারের চাদর, বেগুনি কালার চাদর, কালার থাকতেই চায় না, এই অবস্থা। আম্মা ফোন দিছিল, বলল যে মাহিনের সাথে আসলেই পারতা। বললাম আম্মা তুমি যে কি বলো না, আমি গরমে বাঁচি না, আর তুমি বলো যে মাহিনের সাথে আসলেই পারতা। এই অবস্থা। আম্মা খুব চায় যে আমি প্রায় প্রতিদিন বা একদিন পর পর যাই, এত কাজ দেখে যাওয়া যায়, সংসারে কত কাজ, এরকম কেমন যেন ভালো লাগে না। তারপর আবার একটু চা খাবো, আবার চিন্তা করতেছি যে আজকে চাটা কি সন্ধ্যার পরেই খাবো নাকি, মানে বুঝতেছি না, বেশ গরম লাগতেছে কেন যেন এই সময়টা। তো ভাবতেছি যে সন্ধ্যার পরে না হয় খাবো, সন্ধ্যার পর বেশি রাত করলে আবার রাতে আমার ঘুমের সমস্যা হয়। এই মিশন বলতেছে আম্মু একটু গরম লাগতেছে, পরে খাই চাটা। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। বাসায় 3জন মানুষ, 3জন মানুষের টেস্ট টাইমিংটা দেখা যায় খাবারের ক্ষেত্রে 3 রকম হয়ে যায়। এরকম আমার আবার চা বানায় রাখলে পরে মানে ওটা ভালো লাগে না। এতে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, সেক্ষেত্রে লন্ড্রিতে পর্দাগুলো সব দিতে হবে। আর এগুলো তো রয়েছেই। এই যে আমার সোনার হরিণ যারা, এসি মেকার যারা সার্ভিসিংয়ের জন্য চলে আসছে, ওরা 4জন। এই কিছু করার নাই। আর আমার রুমের এই বেহাল অবস্থা, ওয়াশরুমের এই বেহাল অবস্থা। আমি এখন কানবো না হাসবো না কি করব, মানে নিজের চুল নিজেই ছিঁড়বো, কোনো কিছুই বুঝতেছি না। কারণ আমার অসময়ের কাজ একদম পছন্দ না। আমি যতবার ওর সাথে যোগাযোগ করছি ততবার বলছি যে তোমরা অবশ্যই মানে দুপুর 2টার আগে আসবা, সকাল থেকে 2টার মধ্যে আসবা। সেক্ষেত্রে এখন মাগরিবের পরে তারা আসছে। কি করব, কিচ্ছু করার নাই। রাগে মনে হয় যে আমি মানে ফেটে যাচ্ছি, কিছু বলতেও পারতেছি না, করতেও পারতেছি না। পুরা রুমের বেহাল অবস্থা, ওয়াশরুমের মধ্যে সব কিছু নিয়ে ঢুকছে। এখন আমাকে এরা চলে গেলে পুরা রুমটা ক্লিন করতে হবে। আমার এটা ভাইবে মানে মনে হচ্ছে যে মানে ছুটে কোনো দিকে পালায় চলে যাই। তো ভাবলাম যে যাই, একটু চা খেয়ে মাথাটা না হয় ঠান্ডা করি। বেশ রাগ উঠতেছে, বেশ রাগ উঠতেছে। এখন মানে ওই লোকটা বলতেছে যে আপা এখন যদি আমি না আসতাম তাহলে কিন্তু আমি আবার 2 দিন আসতে পারতাম না, আর কি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, করেন না হয়। মিশন বললো যে আম্মু থাক, গরম বেশি না হলে ঠিকই আমি রিটার্ন করে দিতাম, কারণ আমার অসময়ের কাজ একটুও ভাল লাগে না, একটুও ভাল লাগে না। আসলাম ড্রয়িং রুমে,
এই যে একটু অল্প আলোতে ভাবলাম যে বসে বসে চাটা খাই আর একটু নিজের মধ্যে সাহস সঞ্চার করি যে ওরা চলে গেলে রুমটা আবার ক্লিন করতে হবে। এই সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন কাজ করতেছে, দুজন আবার আমার খাটের উপর বসে আছে। এই তো অবস্থা, চাদর টাদর সব চেঞ্জ করতে হবে, কিচ্ছু করার উপায় নেই। তবে ছেলেগুলো ভালো ছিল, মনোযোগ দিয়ে কাজ করছে। এই বলল, নাম্বার রেখে দিলাম যে আগামীতে লাগলে যেন আবার ফোন দিতে পারি। কিন্তু এই যে অসময়ে এটার জন্য আমার খুব খারাপ লাগতেছে। আর ড্রয়িং রুমটা বেশ ঠান্ডা লাগতেছে। এই টিপসটা এসা দিয়ে গেছে সেদিন, বলছে আপু আমার কাছে মনে হয় বিকালবেলায় রুমটা তোমার ঠান্ডা থাকে। তো বললাম ভাবলাম যে যাক আজকে না হয় চাটা ওইখানেই খাই। আর এই যে ঘামতেছি, মনে হয় ড্রয়িং রুমে একটা এসি হলে ভালো হতো। এই যাক, আল্লাহ তৌফিক দিলে সামনে লাগাই নিব ইনশাল্লাহ। এবছর আর না, এবছর তোরা বলতেছে যে আপা জানেন সব এসির দাম প্রায় 10,000 15,000 টাকা বেড়ে গেছে। বললাম যে হ্যাঁ তাই তো হবে, যে গরম, এছাড়া তার উপায় নাই। সেক্ষেত্রে আমি এখান থেকে চা খেয়ে আবার একটু জায়গা চেঞ্জ করে আরেক জায়গায় বসতেছি, মানে কোথায় একটু আরাম পাবো এই। আর মাথার মধ্যে ওইটা ঘুরতেছে যে আমি ওই ঘরটা এখন কি করব। মানে বারান্দা নষ্ট করে ফেলছে, সাথে ওয়াশরুম মানে নোংরা করে ফেলছে, সাথে আবার রুমের মধ্যেও কাদা করে ফেলছে, অসহ্য লাগতেছে। আবার আসলাম একটু ফ্লোরে, দেখি যে না ফ্লোরে বসে আরাম পাচ্ছি। তো ভাবলাম যে চাটা খেয়ে নিয়ে তারপরে না হয় ওরা চলে গেলে শুরু করবো না। আজকে আর আমার বাইরে যাওয়া হলো না, সন্ধ্যার পরে টুকিটাকি কাজ আজকেও ছিল, বিশেষ করে হাঁটাটাও দরকার। সারাদিন আমি এত মানে চিনি খাচ্ছি, ট্যাঙের শরবত খাচ্ছি, মানে এখন তো না হাঁটলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য ভাবছিলাম যে একটু হাঁটবো আজকে 20-25 মিনিট, সেটাও হলো না। যাক, তাও আমার যে সার্ভিসিংটা হয়ে গেল এটাই ভালো। একদম রুম ঠান্ডা হচ্ছিল না, তারপরে কেমন যেন লাগতেছিল। তো আমি এদিকে সেদিকে আরামের আর শেষ নাই, বসে বসে চাটা খুব মজা করে খাচ্ছি, কারণ চাটা খুব ভালো হয়েছে। নিজে বানাইছি তার জন্য না, আমি আমার চা যারা খাইছে তারা বুঝতে পারবে যে আমার চা কেমন হয়। এই তো চা খাওয়া শেষ, এখন যাই ওই দিকে। এই যে কথা সেই কাজ, ওরা চলে গেছে। ফ্লোরটা কোনো রকম শুকনা ন্যাকড়া দিয়ে মুছে দিছি, এখন পুরা বাসা মোছা আমার পক্ষে একদম সম্ভব না। কিন্তু চাদর তো চেঞ্জ করতেই হবে, সাদা চাদর পাড়া ছিল, তারপরে আবার মানে হয়েছে, ওটা তো আমি রাখবই না এরকম। তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে ফেলি, আর কি, কিছু করার নেই। আমার অসময়ের কাজ খুবই অপছন্দ। আমি যতই অসুস্থ থাকি কিনা বা আমার বাসায় যতই মেহমান থাকুক কিনা, অনেকে আছে যে মানে 2টা-3টার পরে সব কাজ রাখে, আমি 2টা-2:30টার মধ্যেই বাসার সমস্ত কাজ আমি শেষ করে ফেলবো। আর এই যেগুলো মানে কাজ থাকে বাসায়, বাইরের মানুষ এসে যারা করবে তাদেরকে আমি সব সময় দিই যে মানে 2টার আগে আসার জন্য, সকাল থেকে 2টার মধ্যে সব কাজ করে বের হয়ে যাবে। বিকালবেলা সন্ধ্যায় আমার বাসায় হ্যাচিং আমার একদম পছন্দ না, যেটা আজকে হলো, এরকম কখনোই প্রায় হয় না। কিন্তু ওই যে গরমের সময় এই কারণে হয়তো কিছু করার নাই। ক্যামেরায় মনে হচ্ছে যে খুব মানে হালকার উপরে ঝাপসা, এটা কোনো ব্যাপারই না, কিন্তু না, অনেক ব্যাপার ছিল। সব কিছু ক্যামেরায় মানে করা সম্ভব হয় না। এখন মানে যেতে হবে, আবার এই ঘরটা মুছতে হবে, বারান্দা ক্লিন করতে হবে, সেই সাথে ওয়াশরুমটা ক্লিন না করলে উপায়ই নাই। কেমন লাগে এই গরমের মধ্যে। যাই হোক, খ্যাটখ্যাটে একটা চাদর পেরে দিলাম এই রুমে, যেটা হাতের কাছে মানে পাইছি সেটাই পারলাম। এই যদিও সাদার ডিমান্ড, সেই সাথে আমার ছেলের ক্ষুধা লেগে গেছে, এখন প্রায় বাজে 9টার মতো। 2 ছেলেকে খাবার দিয়ে দিছি যে তোমরা খাও, আর আমি সেই সাথে বিদায় নিয়ে নিই, যে না আর দেরি করা যাবে না। তো আজকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আজকের দিনটা খুব হ্যাচেলের মধ্যে গেল, গঠনমূলক সমালোচনা করবেন।